শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস গ্রুপ ভার্ব বাস্ট নিয়ে আলোচনা। গ্রুপ ভার্ব বাস্ট, এই বাস্ট গ্রুপ ভার্বটি থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিপূর্বে আসছে। সো আমরা এই বাস্ট থেকে কিভাবে প্রশ্ন হয় এবং এটার বিস্তারিত আলোচনা এখন দেখতে শুরু করছি। তো প্রথমেই খেয়াল করেন বাস্টের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা বসে এবং যেখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসছে সেটা হলো ইনটু। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু বাস্টের সাথে দুইটা পার্টে আলোচনা করব। বাস্ট দিয়ে আমরা দুইটা পার্টে বাস্ট আলোচনা করব এবং প্রত্যেকটি পার্টে মূলত 4টা করে স্টেপ থাকবে। সো আমরা প্রথম স্টেপে চলে যাচ্ছি, পার্ট 1 এর প্রথম স্টেপে। সো বাস্টের সাথে বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট ইনটু অ্যান্ডার, বাস্ট ইনটু ফ্লেম, বাস্ট ইনটু, এইগুলো বসে। কখন কোনটা বসে আমি একটু সংক্ষেপে একটু এটাকে বলে যাই। দেখেন বাস্টের সাথে ইনটু বসার মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু শুরু হওয়া। বাস্টের সাথে ইনটু বসার মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু শুরু হওয়া। বাস্ট ইনটু কথাটার মানে হচ্ছে হঠাৎ কিছু শুরু হওয়া। এখন এই কিছু এর জায়গাতে অনেক কিছু আসতে পারে। হঠাৎ কিছু শুরু, হঠাৎ কিছু শুরু। কিছু এর জায়গাতে এই যে ফ্লেম মানে হঠাৎ করে আগুন ধরে যাওয়া, বাস্ট ইনটু অ্যাঙ্গার হঠাৎ করে রেগে যাওয়া, বাস্ট ইনটু টিয়ার্স মানে হঠাৎ করে কান্নায় ফেটে পড়া বা কান্নায় ভেঙে পড়া। এইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এই বাস্ট ইনটু শব্দটা ব্যবহার করি। এছাড়াও বাস্ট ইনটুর নানামুখী ব্যবহার আছে। আজকে আমরা সবগুলো বিষয় ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করে দিব। চলে যাচ্ছি আমরা পরের সফটটাতে। এই যে স্টেপ 1-এ আমরা যেটা রাখি, প্রত্যেকটা পার্টে আমরা কয়েকটা স্টেপ দেই। সো প্রথম স্টেপটা আমরা রেখেছি সেটা হচ্ছে অর্থ পড়া স্টেপ। সো অর্থ পড়া স্টেপ বলতে কি বুঝি, আমরা আসলে অর্থগুলো পড়বো, মানে মিনিং পড়বো যে কি মিনিং আছে। আচ্ছা দেখি আমরা কোন কালার, লাল। দেখেন প্রথম স্টেপ 1 হলো অর্থ পড়া। আমরা যখনই গ্রুপ ভার্ব শুরু করব আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমরা অর্থ পড়ে নিব। অর্থটা একটু সংক্ষেপে পড়বো, এখানে বিস্তারিত পড়ার কিছু নাই, কারণ আমরা কয়েকটা স্টেপে পুরো ধাপটা শেষ করব। বাস্টের সাথে যখন আমরা ইনটু দিব তখন এটার মানে হচ্ছে হঠাৎ কিছু শুরু হওয়া। এই কিছু শুরু হওয়া অর্থে আরেকটা অর্থ হচ্ছে ভেঙে প্রবেশ করা। যেমন হঠাৎ করে কে একজন ঘরের মধ্যে ভেঙে প্রবেশ করলো, হঠাৎ করে একজন কান্না শুরু হলো, হঠাৎ করে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বাস্টের সাথে ইনটু, বাস্টের সাথে ইনটু। সো এই কয়েকটা নমুনা উদাহরণ দেখেন। বাস্ট ইনটু টিয়ার্স মানে হঠাৎ কান্নায় ভেঙে পড়া, বাস্ট ইনটু অ্যাঙ্গার হঠাৎ করে রাগে গড়গড় করা, এরপরে বাস্ট ইনটু ফ্লেম কথাটার মানে হঠাৎ আগুন লেগে যাওয়া। তাহলে আমরা একটা জিনিস মনে রাখলে এখন কতগুলো ধার্স মনে রাখতে পারি, ক্লিয়ার? তাহলে বাস্টের সাথে স্টেপ 1 আমরা দেখলাম, বাস্ট ইনটু নিয়ে আলোচনা করছি শুধু, আরও অন্যান্যগুলো আমরা পরের স্টেপে যাব। তাহলে বাস্ট ইনটু মানে হঠাৎ কোনো কিছু শুরু হওয়া। এবার ইনটু এর সাথে যা থাকবে সেইটাই শুরু হওয়া। বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট ইনটু অ্যাঙ্গার, বাস্ট ইনটু ফ্লেমস, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা বাস্টের সাথে ইনটু এর ব্যবহারটা দেখলাম। স্টেপ 1-এ অর্থ পড়লাম, স্টেপ 2-তে আমরা এই অর্থগুলো মনে করব, দেখি আপনাদের কতটুকু মনে পড়ছে। বাস্টের সাথে ইনটু কথাটার মানে কি? বাস্টের সাথে ইনটু কথাটার মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু শুরু হওয়া, হঠাৎ কোনো কিছু শুরু হওয়া। এবার আমরা এইভাবে আপনারা লিখবেন, দ্বিতীয় স্টেপে এগুলো হচ্ছে আপনারা লিখতে হবে। হঠাৎ কিছু শুরু হওয়া। যারা সত্যিকার অর্থে বা গ্রুপ ভার্বগুলো মুখস্থ রাখতে চান, এগুলো আমার মতো করে আমি যেভাবে পড়াই এভাবে পড়বেন। ক্লাসটা একটু শেয়ার করবেন প্লিজ। আপনারা যত শেয়ার করবেন ততই এক্সপার্ট ইংলিশ বইটা ফ্রি পাওয়ার সম্ভাবনা বাড়বে। বাস্ট ইনটু টিয়ার্স কথাটার মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। ওকে, বাস্ট ইনটু অ্যাঙ্গার মানে কি রাগে গড়গড় করা, রাগে গড়গড় করা, রাগে গড়গড় করা। বাস্ট ইনটু ফ্লেম মানে হঠাৎ আগুন লেগে যাওয়া, হঠাৎ আগুন লাগা, ক্লিয়ার? সো এইভাবে করে আমরা স্টেপ 2টা শেষ করলাম। এবার দেখেন স্টেপ 3-তে কি রাখছি। বাস্টের সাথে শুধু ইনটুটাই আমরা দেখাচ্ছি প্রথম পার্টে, পরের পার্টে বাস্টের সাথে অন্যান্য জিনিস দেখাবো। এখানে যেমন আছে স্টেপ 3-তে শূন্যস্থান পূরণ করা, শূন্যস্থান পূরণ করা বাস্টের সাথে। আচ্ছা এখন আমরা যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে 3টা ধাপে মনে রাখার জন্য স্টেপগুলো ভাগ করা। সাডেনলি ইমোশন এক্সপ্রেসড অথবা সাডেনলি বিগিন সামথিং। হঠাৎ করে কেউ কোনো ইমোশন এক্সপ্রেস করে ফেললো, প্রকাশ করলো, অথবা যেটাকে আমরা সাডেনলি বিগিন সামথিং মানে হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়া বোঝাতে আমরা বাস্টের সাথে ব্যবহার করি হচ্ছে ইন, বাস্ট ইন টু, বাস্ট ইনের সাথে টু। জীবন বাস্ট ড্যান্স টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়লো, টু সি হিজ ডেথ ওয়াইফ মানে তার মৃত স্ত্রীকে দেখে জীবন কান্নায় ভেঙে পড়লো, জীবন কান্নায় ভেঙে পড়লো। আচ্ছা তাহলে এখানে বাস্টের সাথে কি আনসার হবে? বাস্টের সাথে আবারও এখানে হবে ইনটু। বাকি দুইটা কি হবে একটু বলেন তো, বাকি দুইটা কি হবে?
হ্যালো, তাহলে এখানে হবে বাস্ট ইনটু, বাস্ট ইনটু। এরপরে এটা হি ইজ বাস্টিং ইনটু অ্যাঙ্গার, আবারও ইনটু, কেন? কারণ রাগে ফেটে পড়া। দ্য এরোপ্লেনস বাস্ট ইনটু ফ্লেম, মানে এরোপ্লেনসটিতে হঠাৎ করে কি করলো? আগুন ধরে গেল, হঠাৎ করে আগুন ধরে গেল। তার মানে এই ধরনের সিচুয়েশনে সবই বাস্ট ইনটু। এখন আসেন এই বাস্ট ইনটু ছাড়াও আরো কি কি আছে আমরা এখন সেটা দেখব হচ্ছে পার্ট 2 তে। এটা আমাদের পার্ট 1 গেল, এবার আসেন পার্ট 2। এই হলো পার্ট 2। পার্ট 2 তে কি বলছি? ইনটু ব্লুম, তারপর হচ্ছে বাস্ট আউট, বাস্ট উইথ, বাস্ট অন অথবা আপন। এছাড়াও আমাদের আরো অনেকগুলো পাবো আমরা বাস্টের ক্ষেত্রে। এখন যে কটা দেখছি সে কটা একটু দেখে নেন। বাস্টের সাথে যদি আমরা আউট দেই তাহলে কি হবে? বাস্ট আউট, বাস্টের সাথে আউট দিলে এটা হচ্ছে হঠাৎ করে হাসিতে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া, মানে হঠাৎ করে তার হাসি খুশি বেড়ে যাবে, ঠিক আছে? বাস্ট অন অথবা আপন, এই দুটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে অন মানে হলো কোনো কিছুর উপরে কোনো কিছু ঘটা, তার মানে এটা হচ্ছে কোনো কিছু ঘটা, কিছু ঘটা। বাস্ট উইথ একটা, বাস্ট ইনটু ব্লুম মানে হচ্ছে মুকুল আশা, মুকুল আশা মানে হঠাৎ করে মুকুল আসে না, সেই মুকুল আশাকে বোঝানো হচ্ছে বাস্ট ইনটু। হঠাৎ করে কি মুকুল আশা অর্থে ব্যবহার করা হয়, মুকুল আশা। ফন্টটা একটু সাদা দেই না। আচ্ছা, আরেকটা আছে দেখেন, বাস্টের সাথে যদি আমরা দেই ফ্রম, বাস্ট ফ্রম মানে হচ্ছে কোনো কিছু ঘটার কারণ, মানে হচ্ছে হঠাৎ করে এক জায়গাতে আগুন লাগলো, বা ফ্রম অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট থেকে কেউ মারা গেল, এই টাইপের, মানে বাস্টের সাথে ফ্রম দিলে কোনো কিছুর কারণ বোঝাবে। আচ্ছা, এগুলো ছাড়াও আমরা এখন স্টেপ 1-এ গিয়ে পার্ট 2 এর, মানে অনেকগুলো আছে তো এই জন্য 2 পার্টে ভাগ করেছি আর কি। সো এখন স্টেপ 2 এর কোন কোন বিষয়গুলো আছে আমরা একটু দেখি, দাঁড়ান। পার্ট 2 এর স্টেপ 1-এ দেখেন, এটা হচ্ছে অর্থ পড়া। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কোনো কিছুর অর্থগুলো পড়ে নেব। দেখেন, বাস্ট ইনটু ব্লুম কথাটার মানে হচ্ছে হঠাৎ মুকুল আসা। বাস্ট ইনটু ব্লুম মানে হচ্ছে হঠাৎ মুকুল আসা। এই যে বাস্টের সাথে যদি ইনটু দেই তাহলে এটা বোঝাবে যে হঠাৎ মুকুলিত হওয়া বা কোনো কিছুতে বৃক্ষে বা গাছে ফুল আসা। বাস্ট আউট কথাটার মানে হচ্ছে হঠাৎ উচ্চ স্বরে হাসি বা কান্না। এটা সাধারণত দুইটাই হয়, তো কোনো কোনো ক্ষেত্রে হাসি, কোনো কোনো ক্ষেত্রে কান্না। তবে বাস্টের সাথে ইনটু দিলে আবার টিয়ার্স কথাটা যখন আসে তখন সেটা কান্নায় ভেঙে পড়া বোঝাতে পারে। তার মানে বাস্টের সাথে আউট দিলে আপনি দুইটাই অ্যান্সার পাবেন, আবার ইনটু দিলে শুধু টিয়ার্সের দিকে যাবে। ওয়ান বা আপন, বাস্ট ওয়ান বা আপন মানে হচ্ছে অপ্রত্যাশিতভাবে দেখা, মানে কোনো কিছুর উপর ঘটা। বাস্ট উইথ কিছু দ্বারা উপচে পড়া, এটা একটু গুরুত্বপূর্ণ। বাস্ট উইথ মানে কোনো কিছু দ্বারা উপচে পড়া, যেমন আপনার হচ্ছে নদীর পানি দিয়ে পার উপচে পড়লো, তেল দিয়ে ঘর উপচে পড়লো, এরকম মানে হচ্ছে কোনো কিছু দ্বারা, সেটা তরল পদার্থ বা অন্য কিছু দিয়ে কোনো কিছুর উপরে যা প্রয়োজন তার চেয়ে বেশি বেশি চলে আসা, এটাই হলো উপচে পড়া। এরপর দেখেন বাস্ট ইন, বাস্ট ইন মানে হলো হঠাৎ প্রবেশ করা। এই যেটা আমরা বাস্ট ইন বা ইনটু যেটা পড়েছিলাম না, এই দুইটা সাধারণত একই অর্থে ব্যবহার হবে। ইনটু না থাকলে আমরা আবার সেখানে ইন ইউজ করতে পারি, মানে হঠাৎ করে প্রবেশ করা অর্থে ইন, আর হঠাৎ কোনো কিছু ঘটা অর্থে ইনটু, দুইটাই হয়। তবে আমরা ইনটা হলো স্পেসিফিক করলাম হঠাৎ প্রবেশ করা, মানে কোনো একটা মিটিংয়ে প্রবেশ করলো, হঠাৎ ঘরে প্রবেশ করলো, এইগুলোর ক্ষেত্রে আমরা বাস্ট ইন ইউজ করব। ক্লিয়ার? কি ক্লাসটা একটু শেয়ার করতে মন চায়? যাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার প্রয়োজনীয় এইটা, যারা আপনার ফ্রেন্ডসরা যদি এই গ্রুপ ভার্ব নিয়ে সমস্যায় থাকে তাদের জন্য হলেও শেয়ার করবেন। পরেরটা হলো বাস্ট আউট অফ, মানে কোনো কিছু নির্গত হওয়া। বাস্ট আউট অফ মানে হঠাৎ কোনো কিছু নির্গত হওয়া, যেমন হচ্ছে আপনার আগুনের লাভা মাটির নিচ থেকে নির্গত হচ্ছে, হঠাৎ একটা রুম থেকে আগুনের মাধ্যমে কোনো কিছু গলে বের হয়ে আসছে, এই টাইপের কিছু বোঝানো মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু নির্গত হওয়া। ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া নির্গত হচ্ছে, এরকম কিছু। বাস্ট ফ্রম, ফ্রম কখন হবে? কোনো কিছু ঘটার কারণ বোঝাতে, অর্থাৎ একটা কাজ ঘটে গেছে, এর পিছনে কোনো কারণ উল্লেখ আছে, সেই ক্ষেত্রে আমরা এই বাস্টের সাথে ফ্রম দিব। বাস্ট ফ্রম, বাস্টের সাথে ফ্রম। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা আরেকবার একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। বাস্ট ইনটু ব্লুম মানে হঠাৎ মুকুল আসা, ফুলকলি আসা আর কি। বাস্ট আউট হঠাৎ উচ্চস্বরে বা নিম্নস্বরে কান্না করা। অন অথবা আপন অপ্রত্যাশিতভাবে দেখতে পাওয়া অথবা কোনো কিছুর উপর ঘটা, মানে আমার হাটের উপরে হঠাৎ কোনো কিছু ঘটে গেল, তখন এইখানে অন হ্যান্ডস এরকম হবে। বাস্ট উইথ
কোনো কিছু দ্বারা উপচে পড়বে, অথবা এটা বাস্ট থ্রো হতে পারে, অনেক সময় বাস্টের সাথে থ্রো হতে পারে, থ্রো, বাস্ট থ্রো, বাস্ট ইন অথবা ইনটু হঠাৎ প্রবেশ, বাস্ট আউট অফ হঠাৎ কোনো কিছু নির্গত হওয়া, বাস্ট ফ্রম কোনো কিছু ঘটার কারণ। ক্লিয়ার? আচ্ছা, এখন এইগুলো আমরা শুধু দেখতে বলতেছি, আস্তে আস্তে কয়েকবার আমাদের স্টেপে স্টেপে দেখলে এগুলো আপনার অটো মনে পড়বে। এবার দেখেন কি বলছি। স্টেপ 2তে আমরা যেটা করব সেটা হলো অর্থগুলো মনে করার চেষ্টা করব। স্টেপ 2তে অর্থগুলো মনে করার চেষ্টা করব। অর্থগুলো কি? বাস্ট ইনটু কথাটার মানে আমরা বলছিলাম হঠাৎ কোনো কিছু হওয়া, হঠাৎ কিছু হওয়া, এটা হলো বাস্টের সাথে ইনটু। বাস্ট আউট মানে হাসি বা কান্নায় ভেঙে পড়া, হাসি বা কান্না। ওয়ান বা আপন, এটা হচ্ছে কোনো কিছুর উপরে কিছু ঘটা। বাস্ট উইথ মানে উপচে পড়া, বাস্ট উইথ মানে হলো উপচে পড়া। বাস্ট ইন অথবা ইনটু, বাস্ট ইন দিলে বোঝাবে হঠাৎ প্রবেশ করা। মানে অভদ্রভাবে হঠাৎ করে কোথায় প্রবেশ করা। বাস্ট আউট অফ, বাস্ট ফ্রম মানে কোনো কিছু ঘটার কারণ, ঘটার কারণ। আর বাস্ট আউট অফ মানে কি দেখলাম? বাস্ট আউট অফ মানে হলো হঠাৎ কোনো কিছু নির্গত হওয়া। বাস্টের সাথে আউট অফ মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু নির্গত হওয়া। আউট অফ মানে হচ্ছে হঠাৎ কিছু নির্গত হওয়া। হঠাৎ কোনো কিছু নির্গত হওয়া। ওকে, এখন আমরা এই যে যেগুলো একবার লিখলাম এইগুলো এখন আবার এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করব। দেখেন কয়টা স্টেপ। মূলত গ্রুপ ভার্ব মনে রাখার জন্য এই স্টেপগুলো খুব জরুরি। 3 নাম্বার স্টেপ দেখেন। 3 নাম্বার স্টেপে বলছি স্টেপ 3। আরে ভাই রে ভাই, স্টেপ 3। স্টেপ 3তে দেখেন শূন্যস্থান পূরণ করা। এখন আমরা এগুলো শূন্যস্থান পূরণ করব, এরপর আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করলে আমাদের বাস সংক্রান্ত জিনিসগুলো ধারাবাহিকভাবে ব্রেনে প্রবেশ করে ফেলবে। দ্য ট্রিজ হ্যাভ বাস্ট ইনটু ব্লুম, তার মানে হচ্ছে গাছে কি হয়েছে? হঠাৎ করেই মুকুল এসছে। গাছে হঠাৎ করে কি আসলো? মুকুল আসলো। বাস্ট ইনটু ব্লুম মানে হঠাৎ করে মুকুল আসছে। ওকে। সাডেনলি বিগেন লাভিং অর ক্রাইং অর উইপিং, হঠাৎ করে হাসা কান্না যখন শুরু হবে তখন এইটাকে কি বলবো আমরা? বাস্ট ইনটু হতে পারে, অথবা এটা আউট হয়, বাস্ট আউট, বাস্ট আউট। দ্য ট্রুথ উইল ওয়ান ডে বাস্ট অন ইউ, হঠাৎ করে তোমার কাছে সত্য একদিন চলে আসবে, অথবা আপন ইউ, হঠাৎ করে সত্য একদিন তোমার কাছে আসবে। দ্য ব্র্যাকস আর বাস্টিং ড্যাশ রিফিউজি, কি হবে এটা আনসার? উইথ হবে, মানে হলে কোনো কিছু দ্বারা উপচে পড়া। দেখেন এই যে ব্যারাক মানে হচ্ছে সেনানিবাসে, বাস্টিং উইথ রেফিউজি মানে রিফিউজিতে বা শরণার্থীতে ভরে গিয়েছে, সোজা কথা শরণার্থীতে পরিপূর্ণ হয়ে গেছে, এটার নাম হচ্ছে বাস্টিং উইথ, বাস্টিং উইথ। ওকে, এরপর আসেন নেক্সট। তাহলে আমার এটাও দেখা শেষ। এখন আমরা চলে যাব আমাদের এই স্টেপগুলোর মধ্যে 4 নাম্বার স্টেপে। এই যে আমরা পার্ট 1 আর পার্ট 2তে যতগুলো গ্রুপ ভার্ব শিখলাম, এই সবগুলো গ্রুপ ভার্বকে এখন আমরা বিগত সালের কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করব। এটার নামই দিচ্ছি আমরা হলো স্টেপ 4। তার মানে এক্সপার্ট ইংলিশ থেকে আমরা এই 4 স্টেপে গ্রুপ ভার্ব মুখস্থ করাই। সো এই স্টেপটা এখন সম্পূর্ণ আপনাদের জন্য। তারপরেও আমি তো থাকবই, প্র্যাকটিস করাবো, সাথে তো থাকবেই। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নাম্বারটা, দেখি আপনারা কি উত্তর করছেন। 1 নাম্বার প্রশ্ন, দুইটা প্রশ্ন দেওয়া যায় একসাথে, 1 এবং 2। 1 এবং 2 বলেন কি হবে আনসার দ্রুত। এক এবং 2 এখানে 1 নম্বরে বলছে they burst then dash tears at the sad news। সো এইখানে এই যে স্যাড নিউজের কথা বলছে,
দুঃখের সংবাদ। তো স্যাড নিউজ বা দুঃখের সংবাদের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? মনে আছে আমাদের, সেটা হচ্ছে দুঃখ, বাস্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়া, সেটা হলো বাস্ট ইনটু টিয়ার্স। আচ্ছা, দ্য উইডো দেন বাস্ট ড্যাশ অ্যাট স্যাড নিউজ, একই জিনিস, দুইটাই কিন্তু কান্নায় ভেঙে পড়া। দুঃখের সংবাদে কান্নায় ভেঙে পড়া বোঝাতে আমরা এখানে আনসার করবো হলো বাস্ট ইনটু। মনে রাখবেন, যদি অপশনে ইনটু না থাকতো তাহলে আমরা কিন্তু আউট ব্যবহার করতাম, ইনটু না থাকলে আমরা আউট ব্যবহার করতাম। তো আগে আমরা এটাকে ইনটু প্রাধান্য দেব, ইনটু প্রাধান্য দেব, বাস্ট ইনটু, বাস্ট ইনটু। তাহলে 1 আর 2 দুইটাই হচ্ছে বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট ইনটু। রেজাউল করিম, রেদওয়ান, মমিন প্রত্যেকে আনসার করছেন, গুড। চলে যাব পরের প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন বলেন, প্রশ্ন 3 নাম্বার বলছে যে তিনি রেগে গড়গড় করছেন, তিনি রেগে গড়গড় করছেন, তিনি রেগে গড়গড় করছেন। দেখেন, তার মানে রাগ উঠছে, হঠাৎ করে সে রেগে গড়গড় করছে। অতএব আমরা এটাকে বাস্ট দিয়ে আলোচনা করব, কিন্তু এই যে হঠাৎ করেই তো শুরু হবে, তার মানে এটাও একটা হঠাৎ সেন্স, তাহলে এখানেও আনসার হবে ইনটু দিয়ে। হি ইজ বার্স্টিং ইনটু অ্যাঙ্গার, মানে সে হঠাৎ করে রাগে গড়গড় করছে বা রাগে ফেটে পড়ছে, এক্ষেত্রেও আমরা ইনটু ব্যবহার করব। তার মানে বাস্টের সাথে কিন্তু বেশিরভাগ আনসারই হচ্ছে ইনটু। এখন তারপরে ইনটু ছাড়া কোনগুলো আছে সেগুলো আমরা দেখবো এক্ষুনি। নেক্সট 4 নাম্বার, দ্য গার্ল বাস্ট ড্যাশ টিয়ার্স, আবারও কিন্তু কান্না। এই যে টিয়ার্স কথাটা আমরা যেখানে পাচ্ছি, দেখেন যতবারই আমরা টিয়ার্স পাচ্ছি তখনই আমরা হচ্ছে বাস্টের সাথে ইনটু দিচ্ছি। টিয়ার্স, TEARS, টিয়ার্স, যখনই আমরা টিয়ার্স পাচ্ছি তখনই আমরা এখানে ইনটু ব্যবহার করছি, বাস্ট ইনটু টিয়ার্স। শি বাস্ট ইনটু টিয়ার্স, একইভাবে সবগুলো ইনটু ইনটু ইনটু। এবার মমিন 3 আনসার করেছেন সবাই, ইনটু। রেজাউল ভাই ইনটু আনসার করেছেন, ওকে। তার মানে এটাও আনসার হবে ইনটু, বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট ইনটু টিয়ার্স। ওকে, নেক্সট আসেন। নেক্সট 4 এর পরে হলো 5, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এখন সঠিক সেন্টেন্স কোনটা এটা বের করতে হবে, সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। 5 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা? 5 নাম্বার কি হবে আনসার বলেন। ওকে, 5 নাম্বারটা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটা সঠিক কি হবে? রেদওয়ান, মমিন। দ্য গার্ল বাস্ট, আবারও সেই একই প্রশ্ন যে কতবার আসছে দেখেন, বাস্টের সাথে আবারও ইনটু, বাস্টের সাথে ইনটু, বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট ইনটু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, বাস্ট ইনটু টিয়ার্স। ওকে, 6 নাম্বার, দ্য ওয়াটার বেলুন সাডেনলি বাস্ট, এইটা একটু চেঞ্জ আছে, এটা একটু চেঞ্জ আছে, দেখে এটা কে পারেন? 6 নাম্বারটা একটু চেঞ্জ আছে। হ্যাঁ, ইনোভেটরস ক্রিউ, নাবিক, তাই না? দ্য ওয়াটার বেলুন মানে পানির বেলুনটি কি ঘটছে, পানির বেলুনটি সাডেনলি হঠাৎ করে বাস্ট হয়েছে। বাস্ট কথাটার মানে কিন্তু নর্মালি ফেটে পড়া, হ্যাঁ। তো বাস্টের সাথে সবকিছু ব্যবহার হচ্ছে ফোর্স অর্থে। ইনটু হ্যান্ডস নাকি অন হ্যান্ডস, এই জায়গাতেই সমস্যা। 6 নাম্বারটা এটা আমরা অন আনসার করব, অন আনসার করব। এখন যদি কেউ মনে করেন যে এটা ইনটু দিবেন, যে ওয়াটার বেলুনটা হঠাৎ করে বাস্ট ইনটু হিজ হ্যান্ড, এইখানে সমস্যাটা ঘটছে যখনই তার হাত আছে, হ্যান্ডস আছে, তাই না? তার মানে এটা বোঝাবে তার হাতের উপর। সো কারো হাতের উপরে কোনো কিছু হঠাৎ করে ফেটে পড়ছে, তার মানে এখানে হঠাৎ করার যে ইংলিশটা সেটা কিন্তু সাডেনলি আসে। সো অতএব এখানে হাতের উপরে এটা ফেটে পড়েছে, অতএব আমরা এটা এখানে বাস্ট অন করতে পারি, বাস্ট অন। ক্লিয়ার? বাস্টের সাথে অন। আচ্ছা, যদি দুর্ভাগ্যক্রমে এখানে অন না থাকতো দেন আমরা ইনটু দিতাম, এতে করে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, যেহেতু অন আছে সেহেতু আমরা এখানে অনকেই প্রাধান্য দিচ্ছি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। দ্য থিপ বাস্ট ড্যাশ স্টোর অ্যান্ড গ্র্যাবড। 7, দ্য থিপ বাস্ট ড্যাশ স্টোর অ্যান্ড গ্র্যাব সাম ডট ডট, কি হবে আনসার? এইখানে আরেকটা জ্বালা আছে, জ্বালা হচ্ছে রেদওয়ান বলছেন হচ্ছে কেন, কিসের জন্য কেন?
সেটা তো দিছি অলরেডি আমরা। দ্য থিফ বাস্ট, এখানে আবার ইনটু হবে, ভেঙে প্রবেশ করা অর্থে বাস্টের সাথে ইনটু হয়। মানে হঠাৎ করে যদি কেউ কোথাও ভেঙে প্রবেশ করে, এটাকেও কিন্তু জোরপূর্বক প্রবেশ করা অর্থে বাস্টের সাথে ইনটু হয়। দ্য থিফ বাস্ট ইনটু দ্য স্টোর অ্যান্ড গ্র্যাবড সাম ক্যাশ। তার মানে হচ্ছে চোর বাস্ট ইনটু দ্য স্টোর মানে হচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে জোর করে প্রবেশ করছে, অ্যান্ড গ্র্যাব সাম ক্যাশ, এবং কিছু ক্যাশ ধরে নিয়ে চলে গেছে। সো এটা আনসার হবে ইনটু, বাস্টের সাথে ইনটু। নেক্সট 7 পরে 8, she burst brash laughter after hearing the joke, after hearing the joke, এইটা কি আনসার হবে? এটা নিয়ে একটু সমস্যা আছে। দেখেন, বাস্ট আউট মানে হঠাৎ হাসিতে ফেটে পড়া, সেই অর্থে আমরা বাস্ট আউট দিতে পারি, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আবার ইনটুও ব্যবহার করা আছে, ইনটুও ব্যবহার করা আছে। এখন প্রশ্ন হলো তাহলে আমরা কোনটা দেব, আমরা কোনটা দেব? আচ্ছা আপনাদের মধ্যে থেকে বলেন তো এই প্রশ্নের আনসারটা কোনটা দেওয়া যায়। আমি 8 নাম্বার সম্পর্কে বলেন, হাসিতে ফেটে পড়া অর্থে আমরা কোনটা দিতে পারি? হাসিতে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া অর্থে আমরা কোনটা দিতে পারি? দেখেন, হাসিতে ফেটে পড়া অর্থে ইনটু নাকি আউট, ইনটু নাকি আউট? 8 দেখেন, নার্গিস বলছেন ইনটু, আর রেজাউল বলছেন, নার্গিস বলছেন আউট, আর রেজাউল ভাই বলছেন হচ্ছে ইনটু। দেখেন দুইটাই সঠিক। সো আমি আপনাদেরকে বলবো যে এই প্রশ্নটা আমরা আগে আউটকে প্রেফারেন্স দেব, না থাকলে আমরা ইনটু করব, ঠিক আছে? বাস্ট আউট লাফটার বা বাস্ট আউট লাভিং, বাস্ট আউট লাভিং। আচ্ছা, ইনটুর পাল্লা ভারী বেশি, ইনোভেটর স্ক্রিউ রায়হান নার্গিস। আচ্ছা আমি কিন্তু এটাকে ইনটু দ্বারাও রিপ্লেস করতে পারি, আবার আউট দ্বারাও রিপ্লেস করতে পারি, তবে আমি বলছি যে আপনারা আগে আউট রিপ্লেস করবেন, আউট না থাকলে ইনটু দিবেন, দুটাই সঠিক। নেক্সট, নেক্সট 8 পরে 9 নাম্বার, দ্য সোলজার বাস্ট ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প অ্যাট মিডনাইট, অর্থটা বুঝেন। বলছে দ্য সোলজার বাস্ট ড্যাশ এনিমিস ক্যাম্প, সৈন্যরা শত্রুর ক্যাম্পে ঢুকে পড়েছে মধ্যরাতে। এটাও কিন্তু হঠাৎ করে জোর করে প্রবেশ করা অর্থে ঘটনাটা, তাই না? তো এইখানেও আবার সেম, আনসারের শেষ নাই, মনে হয় বাস্টের সাথে চোখ বুঝে ইনটু দিয়ে দিলে ইনটুই হয়ে যায়, শুধু ইনটু আর ইনটু, ইনটুর খেলা। তার মানে সোলজাররা বাস্ট ইনটু দ্য এনিমিস ক্যাম্প, শত্রুর ক্যাম্পে প্রবেশ করলো হঠাৎ করে, অ্যাট মিডনাইট, মধ্যরাতে। সো এখানেও আনসার হচ্ছে ইনটু। ক্লিয়ার? আচ্ছা 9 পরে 10, এটা আপনারা আনসার করবেন, এটা আমি আর করছি না, কারণ 10 নাম্বারটা একটু ব্যতিক্রম আছে, 10 নাম্বারটা একটু ব্যতিক্রম আছে, 10 একটু ব্যতিক্রম আছে, 10 হলো একটু ব্যতিক্রম। দ্য পাইপ সাডেনলি বাস্ট ড্যাশ ওয়াটার ফ্লাডিং দ্য রুম, দ্য পাইপ সাডেনলি বাস্ট। দেখেন পাইপটা হঠাৎ করে বাস্ট হয়ে গেছে, মানে ফেটে গেছে, ভালো কথা। ওয়াটার ফ্লাডিং দ্য রুম, এর ফলে ওয়াটার বা পানির কি অবস্থা হয়েছে? পানি দ্বারা রুমটা উপচে পড়েছে। সো আমরা উপচে পড়া অর্থে একটা ইংলিশ করেছিলাম, সেইটা কি? উপচে পড়া, মনে নাই? উপচে পড়া, উপচে পড়া অর্থে একটা পড়েছিলাম। 10 নাম্বার কি হবে? উপচে পড়া অর্থে কি হবে? রেজাউল বলছেন এটা হবে আউট, হয় নাই। উপচে পড়া অর্থে আমাদের মনে আছে, সেটা হলো উইথ ব্যবহার করেছিলাম, উইথ, উইথ হবে 10, উইথ আনসার হবে। আলামিন ভাই 10-এর ডি হবে না, উইথ হবে। মনে রাখবেন এই যে হঠাৎ করে কোনো কিছু দ্বারা কোনো কিছু যদি উপচে পড়ে, যেমন পানি দ্বারা রুমটা কি হয়ে গেছে? উপচে পড়েছে, মানে রুমে পানি উপচে পড়েছে, মানে পানির পরিমাণটা রুমে হঠাৎ করে অনেক বেশি। সো 10-এর আনসারটা হবে উইথ, বাস্ট উইথ ওয়াটার। এই যে দেখেন
এখানে যে ওয়াটার শব্দ আছে না, তো কোনো কিছু দ্বারা উপচে পড়া, সেই অর্থে এখানে উইথ হবে। কোনো কিছু দিয়ে বা কোনো কিছু দ্বারা উপচে পড়া, সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব, উইথ ব্যবহার করব। এটা পারফেক্ট আনসার হবে উইথ। নেক্সট 11 নাম্বার, হি বাস্ট দ্য মিটিং উইদাউট নকিং। এই যে একটা বেয়াদবি করছে। বেয়াদবিটা কি? উইদাউট নকিং, কোনো নক টক করা নাই, ক্লাসের মধ্যে ঢুকে গেছে, মিটিংয়ের মধ্যে ঢুকে গেছে। সো এই বেয়াদবির বিষয়টা হলো, আচ্ছা দেখি এটা মনে আছে কিনা আপনাদের, বেয়াদবি করে কোথায় সে প্রবেশ করেছে। সো এটাকে আমরা কি দিয়ে আনসার করতে পারি? বাস্টের সাথে এখন কি দিতে পারি? মানে বেয়াদবি করে ক্লাসে ঢুকছে, বেয়াদবি করে। আচ্ছা তাহলে বেয়াদবি করে ক্লাসে ঢুকা মানে এখানে আনসার হবে বাস্টের সাথে ইন, বাস্ট ইন। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাই ইন না থাকলে কি করব, সেটার হিসাব আলাদা। ইন না থাকলে ইনটু দিতেন, কিন্তু আমরা আগে ইন আনসার করব। কেন? বাস্ট ইন সাম প্লেসেস উইদাউট নকিং, মানে হচ্ছে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই বা কোনো অনুমতি ছাড়াই কোথাও প্রবেশ করা অর্থে বাস্টের সাথে ইন বসবে, ইন বসবে মিটিংয়ে। আচ্ছা পরেরটা আসো। আর জোর করে বা ভেঙে প্রবেশ করা অর্থে আবার ইনটু বসে, এটা অবশ্যই ভুল না, ইনটু বসতে পারে, কিন্তু আমরা এখানে আগে ইনকে প্রাধান্য দেব এই প্রশ্নটার জন্য। আর ইন না থাকলে আমরা ইনটু দিতে পারি। তার মানে বাস্ট নিয়ে অনেক সমস্যা আছে, কিন্তু পরীক্ষার হলে আপনারা এই একটা দুইটা আনসার পাবেন, সমস্যা নেই। 12 নাম্বার, দ্য সিঙ্গার বাস্ট ড্যান্স টিয়ার্স। ও টিয়ার্স নিয়ে তো আমরা অনেকগুলো প্রশ্ন করছি, টিয়ার্স। তো বলেন তো কি হবে? ওসিয়ান, নার্গিস। দ্য সিঙ্গার বাস্ট ড্যাশ টিয়ার্স আফটার উইনিং দ্য অ্যাওয়ার্ড। এই যে কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। সো এটার সাথে কি হবে? বাস্টের সাথে ইনটু, বাস্ট ইনটু, বাস্ট ইনটু, বাস্ট ইনটু, কান্নায় ভেঙে পড়া। দ্য সিঙ্গার বাস্ট ইনটু টিয়ার্স আফটার উইনিং দ্য অ্যাওয়ার্ড, মানে পুরস্কার জেতার পর সিঙ্গার কি করলো? কান্নায় ভেঙে পড়লো। এরপর আসেন পরের প্রশ্ন, 12 এর পরে 13, ফ্লেমস বাস্ট ড্যাশ দ্য ওল্ড বিল্ডিং আফটার দ্য এক্সপ্লোশন। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও আমি লাস্টের প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি এগুলো বিগত সালে আসে নাই, এগুলো এক্সট্রা সোর্স থেকে কালেকশন করা। ফ্লেমস, ফ্লেমস মানে কি? শিখা, শিখা, শিখা মানে হচ্ছে আগুনের শিখা। বাস্ট ড্যাশ দ্য ওল্ড বিল্ডিং আফটার দ্য এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে বিস্ফোরণ। সো বিস্ফোরণের পর পুরাতন বিল্ডিংয়ে ফ্লেম মানে কি? আগুনের শিখা। এটা কি হলো সেটা বের করতে হবে। আউট অফ মানে নির্গত হওয়া। এটার অর্থটা নর্মালি হচ্ছে নির্গত হওয়া অর্থে ব্যবহার করা হবে। নির্গত হওয়া। ফ্লেমস বাস্ট আউট অফ দ্য ওল্ড বিল্ডিং, তার মানে এই পুরাতন বিল্ডিং এর বাহির সাইড থেকে আফটার দ্য এক্সপ্লোশন, এটা হলো বাহির পাশ থেকে কোনো কিছু বের হয়ে আসা বা নির্গত হয়ে আসা অর্থে ব্যবহার করা হচ্ছে। সো 13 এর আনসারটা আমরা আউট অফ দিব। কেন? মিনিংটা বোঝার চেষ্টা করেন। ফ্লেমস মানে আগুনের শিখাটা বের হয়ে আসতেছে। সো এটা আগুনের শিখাটা জোর করে বিল্ডিং এর ভিতরে ঢুকছে এমনটা না, কারণ এক্সপ্লোশনটা আগে হয়েছে। দেখেন এক্সপ্লোশনটা হয়েছে আগে। সো এক্সপ্লোশন হওয়ার পর পুরাতন বিল্ডিং এর বাহির পাশে এই যে ফ্লেমস বা শিখা ছড়িয়ে পড়েছে। সো এইখানে আউট অফ দেওয়ার মানে হচ্ছে এই বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং এর বাহির সাইডে বোঝাতে এখানে আউট অফ ব্যবহার করা হয়েছে, মানে বাহির পাশ থেকে, বাহির পাশ থেকে। ক্লিয়ার? সো এটা হবে আউট অফ। নেক্সট অনেকগুলো নতুন নতুন শিখে নিলাম। 14 নাম্বারটা, এইটা মনে হয় পারবেন। 14 বলেন, 14 দ্রুত উত্তর করেন আপনারা। 14
আমাদের ইফতারের সময় কিন্তু হয়ে আসছে প্রায়, আজকে রমজান, প্রথম রমজান, তাড়াতাড়ি শেষ করে দেবো, এটাই মনে হয় শেষ প্রশ্ন। দ্য বেলুন বাস্ট ড্যাশ টু মাচ এয়ার প্রেশার। দেখেন বাতাসের যে প্রেশার, সেই প্রেশারের কারণে, বাতাসের অত্যাধিক প্রেশারের কারণে বেলুনটা বাস্ট হয়েছে। এখন আপনি এখানে কি দিবেন? আমি বলছিলাম যে কোনো কিছুর কারণ বোঝাতে আমরা ব্যবহার করব ফ্রম। মিলে না, তাই না রেজাউল ভাই? মানে আমি হচ্ছে কখন কোনটা বলবো এটা মিলে না অনেক সময়। তার মানে এই সেন্সটা হচ্ছে এইভাবে না, আপনাকে অর্থের সাথে সামঞ্জস্যের দিকে যেতে হবে। যেমন বেলুন বাস্ট হয়েছে ফ্রম টু মাচ এয়ার প্রেশার, অনেক বেশি এয়ার প্রেশার থেকে। সো এইটা নর্মাল প্রিপোজিশনের ইউজেস, এটা গ্রুপ ভার্বের ইউজেসের মধ্যে আছে এমনটা না। তার মানে কোনো কিছু থেকে কোনো কিছু হওয়া, তার মানে বেলুনটা বাস্ট হয়েছে মানে বিস্ফোরিত হয়েছে কিভাবে? টু মাচ এয়ার প্রেশার, অত্যাধিক এয়ার প্রেশারের কারণে। সো আনসারটা হবে ফ্রম, আনসার হবে ফ্রম। ওকে, নেক্সট। নেক্সট কি আর আছে? ও আরেকটা আছে 15। ও মেলাই তো আছে রে ভাই। 15 নাম্বারটা বলেন। হি সাডেনলি বাস্ট, এটা পারবো আমরা, সংক্ষেপে বলি। হি সাডেনলি বাস্ট, এখানে বাস্টের সাথে আনসার হবে হচ্ছে ইনটু। হি সাডেনলি বাস্ট ইনটু, সাডেনলি বাস্ট ইনটু, এখানে কি হবে আনসার? ইনটু। হি সাডেনলি বাস্ট ইনটু অ্যাঙ্গার হোয়েন হি হিয়ার্ড দ্য নিউজ, যখন সে সংবাদটি শুনলো তখন সে হঠাৎ রাগে গড়গড় করতে লাগলো, অ্যাঙ্গার হয়ে গেল। তার মানে এটা হবে ইনটু, এটা সবারই মনে আছে, বাস্টের সাথে ইনটু হবে। 15 নাম্বার, বাস্ট ইনটু। 16 নাম্বার বলছে দে বাস্ট ড্যাশ লাফটার, এই যে আগেরটাই হাসিতে ফেটে পড়া, তাই না? এইবার দেখেন অপশনে কিন্তু আপনার বাস্টের সাথে আউট নাই, এইখানে অপশনে আউট নাই। সো আমরা এটাকে হাসিতে ফেটে পড়া অর্থে এখানে আমরা ইনটু ব্যবহার করছি, মানে বাস্ট ইনটু। দে বাস্ট ইনটু লাফটার্স অ্যাট হিজ ফানি ড্যান্স, তার মানে এখানে আনসার হবে হলো ইনটু। আচ্ছা, আমাদের বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নেই। মোটামুটি আমাদের গ্রুপ ভার্বে এই ছিল আলোচনা। এই যে পুরো আলোচনা যা কিছু দেখলাম, এই সব কিছু আপনারা গ্রুপ ভার্ব হিসাবে শিখে রাখলেন। তো বাস্টের সাথে যা কিছু আলোচনা ছিল শেষ করলাম, আজকের মতো এখানেই শেষ করছি। উদাহরণ যেগুলো শেষ করলাম এগুলোই যথেষ্ট।